আচ্ছা বলেন তো বাবা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন ওই বৈজ্ঞানিকের নাম আপনাদের ভিতরে কারো জানা আছে? কি নাম বলেন না? নীল আর্মস্ট্রং। হ্যাঁ, সঠিক বলেছেন। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় চাঁদে পা রেখেছিলেন তিনি। এই নীল আর্মস্ট্রং চাঁদ থেকে ফিরে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে গেলেন, চাঁদে কি দেখতে পেলেন? কথাগুলো শুনেন একটু, খাবার 20 মিনিট পরেও খাওয়া হবে। বলে হুজুর আপনি আর কি বুঝবেন, পেট পুজো আগে তারপরে আল্লাহ পুজো। এ বাবাজিরা ভাইরা বাবা, তা পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম চাঁদে গেলেন নীল আর্মস্ট্রং। ফিরে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে গিয়েছিলেন, চাঁদে কি দেখতে পেলেন? তা বলেছিল চাঁদের 3টে তথ্য পেলাম। 1 নম্বর, চাঁদের মাটিতে কোনো অক্সিজেন নাই। 2 নম্বর, চাঁদের মাটি কোনো উর্বরতা নেই। 3 নম্বর, চাঁদে একটা কালো রেখা, কালো দাগ দেখতে পেয়েছি। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে কালো দাগ দেখতে পেলেন, এই দাগ কি কারণে হলো? বলে আমাকে রিসার্চ করতে দাও। 6 মাস রিসার্চ করেছিলেন, কোরআন নিয়ে, বাইবেল নিয়ে, জান্দাবাস্তা নিয়ে, 3 গ্রন্থ নিয়ে রিসার্চ করেছিলেন। 6 মাস পর ওই বৈজ্ঞানিক বলেছিল যে কোরআনে দেখলাম ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, পৃথিবীর জমিন থেকে এক বিশ্বের নেতা তিনি আকাশের দিকে এই আঙ্গুলে করে ইশারা করেছিলেন। এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেছে। তার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ জোড়া লেগেছে। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে কোনো দাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষ নীল আর্মস্ট্রং বলল যে আমি নবীজির জীবনী রিসার্চ করলাম, তাই ইতিহাস বলছে মৃত্যু হওয়ার 32 দিন আগে তিনি কালেমা পড়ে ঈমানদার হলেন। বাবাজিরা ভাইরা আমার, নাম শুনে থাকবেন আপনাদের জেলা বোলপুর শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছবি তো আপনারা দেখেছেন। মাথায় লম্বা টুপি, কালো টুপি, কালো জুব্বা, গালে 1.5 হাত দাড়ি। লোকটা জীবনে কলমা পড়ে নাই, কিন্তু নবীকে খুব ভালোবেসেছিল। কিরকম? 1934 সাল ছিল, উনি সকলে নবী দিবস পালন করলেন। নবী দিবস 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। 1.5 ঘন্টা লেকচারে শত শত মানুষ মুগ্ধ হয়েছিল। নবীজির শান বর্ণনা করেছিলেন। আদিবাসী হিন্দুরা প্রশ্ন করেছিল, স্যার আপনি অমুসলিম হয়ে আপনি নবী দিবস পালন করছেন কেন, আর নবীর গুণগান এত হচ্ছে কেন? ওই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আমি একবার চীন দেশে গিয়েছিলাম। চীনের বিকিং শহরে ইয়াংশি নদীর তীরে যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিশ্বকবি 3 ঘন্টা লেকচার দিয়েছিলাম। চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে মাথায় টুপি পরেছেন, আপনি যে গালে লম্বা দাড়ি রেখেছেন, আপনি লম্বা যে পাঞ্জাবি পরেন, এই পাঞ্জাবি পরা, গালে দাড়ি রাখা, মাথায় টুপি পরা, এর কারণটা কি? এটা তো হিন্দুদের রীতিনীতি নয়, ঠাকুর বংশের রীতিনীতি নয়। কি কারণে? বিশ্বকবি বলেছিল,
আমার মাথায় টুপি পরা, গালে দাড়ি রাখা, আমার লম্বা জুব্বা পরিধান করা সত্যি আমার বংশের রীতি নয়, নীতি নয়। আমি জেনে বুঝে নবী মুহাম্মাদের এই তিনটে আদর্শ বড় ভালো লেগেছে, তাই তো পূরণ করি। ওই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে ওই বটগাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। আর 1.5 ঘন্টা লেকচারে বলেছিলেন, আমার জানা মতে নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন মহা চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা নাই। নবীজির মতো এমন আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুই না।